ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 2। এই যে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ অধ্যায় আছে, এই অধ্যায় থেকে আমরা আজ 9th পার্ট বা নবম অংশের 30টি এমসিকিউর আলোচনা শুরু করছি। প্রথমে আছে, বর্তমানে হুইয়ের ডাইরেক্টর জেনারেল হলেন, মানে বর্তমান আজকের দিনে কে আছে? ঘেব্রিয়েসাস বর্তমানে হুইয়ের ডাইরেক্টর জেনারেল। কোন সংস্থা 2020 সালে কোভিড-19 মহামারী মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? আন্তর্জাতিক অর্থ ভান্ডার। কোন সংস্থা গ্লোবাল ম্যালেরিয়া প্রোগ্রাম বাস্তবায়িত করে? এটা ম্যালেরিয়া হবে। গ্লোবাল ম্যালেরিয়া প্রোগ্রাম বাস্তবায়িত করে হু, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হুয়ের সদর দপ্তর অবস্থিত বা হুয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ডে, মানে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। হু এর মূল উদ্দেশ্য কি? হুয়ের মূল উদ্দেশ্য হচ্ছে সবকটেই উপরে সবকটেই কি কি আছে? মহামারী প্রতিরোধ কল্পে উৎসাহ দান, দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই, বিশ্ব স্বাস্থ্যের উন্নতিকরণে প্রচার করে। তাহলে সবকটেই হুয়ের উদ্দেশ্য। 2020 সালে কোভিড-19 সময় প্রতিটি দেশ কি কি স্বাস্থ্যবিধি মেনে চলবে তার রূপরেখা তৈরি করে দিয়েছিল এই হু নামক আন্তর্জাতিক সংস্থাটি। হু আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করে কবে? 1948 সালের 1 সেপ্টেম্বর হু তার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। ভারত কবে হুয়ের সদস্যপদ গ্রহণ করেছিল? 1948 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি। তাহলে এই যে কোশ্চেনটা 2047 সালের কোশ্চেনটা, ভারত কবে হুয়ের সদস্যপদ গ্রহণ করে? 1948 সালের 12 জানুয়ারি। তবে এই যে হু নামক সংস্থাটি গঠন করা হয়েছিল বা গঠনের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল 1946 সালের 22 জুলাই নিউ ইয়র্কে, মানে ওই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধানটা স্বাক্ষরিত হয়েছিল। তার পরবর্তীকালে 1948 সালের 7 এপ্রিল একটা বিশেষ উদ্দেশ্যমূলক সংস্থা হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। ওই দিনটা মানে 7 এপ্রিল দিনটাকে সারা বিশ্ব জুড়ে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়। তবে এই সংস্থা কাজ শুরু করেছিল 1948 সালের সেপ্টেম্বর মাস থেকে। তাহলে ভারত এরই মাঝে 1948 সালের 12 জানুয়ারি হুয়ের সদস্যপদ গ্রহণ করেছিল। হু এর প্রশাসনিক পরিষদ গঠিত হয় কতজনকে নিয়ে? হু এর প্রশাসনিক পরিষদ গঠিত হয় 34 জন সদস্যকে নিয়ে। হু এর প্রশাসনিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 3 বছর। কত খ্রিস্টাব্দে গ্লোবাল পোলিও নির্মূল উদ্যোগ গ্রহণ করে? 1988 সালে, মানে বিশ্ব থেকে পোলিও রোগটা তোমরা জানো অবশ্যই, সেই রোগটাকে নির্মূল করার উদ্দেশ্যে উদ্যোগ গ্রহণ করেছিল 1948 সালে এই হু। বিশ্ব ব্যাংক এর বর্তমান সদস্য সংখ্যা কত? 189টি রাষ্ট্র বিশ্ব ব্যাংকের সদস্য। বিশ্ব ব্যাংক কয়টি সংস্থা নিয়ে গঠিত? বিশ্ব ব্যাংক 5টি সংস্থা নিয়ে গঠিত। সেগুলো কি কি? এখানে এর পুরো নামগুলো বলছি না, এখানে জাস্ট শর্ট নামগুলো আলোচনা করছি। এগুলো নিয়ে পরে কোশ্চেন আছে, পুরো নাম কি সেখানে বিস্তরে আলোচনা করা হবে। তাহলে 5টি সংস্থা হচ্ছে IBRD, IDA, IFC, MIGA, 5 নম্বরটা হচ্ছে ICSID। এগুলি বিশ্ব ব্যাংকের সংস্থা হলেও এদের কাজ কিন্তু আলাদা আলাদা। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত। একটা আলোচনাতে আমরা জেনেছিলাম যে অর্থ বিষয়ক যে দপ্তরগুলো সেগুলো হয় নিউ ইয়র্ক না হয় ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে অবস্থিত। বিশ্ব ব্যাংকের প্রথম সভাপতি কে ছিলেন?
বিশ্ব ব্যাংকের প্রথম সভাপতি ছিলেন ইউজিন মেয়র। কোন সম্মেলনের মাধ্যমে বিশ্ব ব্যাংক গড়ে উঠেছিল? ব্রেটেন উড সম্মেলনের মাধ্যমে বিশ্ব ব্যাংক গড়ে উঠেছিল। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বের যে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছিল, সেই অর্থনৈতিক বিপর্যয়কে মোকাবিলা করার জন্য 1944 সালে বিভিন্ন রাষ্ট্র, তাদের যে নেতৃত্ববৃন্দ, তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্রেটেন উডে মিলিত হন এবং সেখানে বিশ্ব ব্যাংক গড়ে তোলার ব্যাপারে একটা উৎসাহ দেখা দেয়। এই সম্মেলনে 44টি দেশ অংশগ্রহণ করেছিল। কত খ্রিস্টাব্দে ইউনিসেফকে জনকল্যাণমুখী কাজের জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছিল? 1965 খ্রিস্টাব্দে। বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থাকে সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা বলা হয়? ইউনেস্কো। UNESCO। পরে যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেনে ইউনেস্কোর ব্যাপারে কোশ্চেন গুলো রয়েছে। ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত? ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা 195টি সদস্য রাষ্ট্র। ইউনেস্কোর পুরো নাম কি বা ফুল মানে পূর্ণ রূপ কি? ইউনেস্কোর পূর্ণ রূপ ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এইখানে এটা বিষয়টা লক্ষ্য রাখবে, এডুকেশনাল, সায়েন্টিফিক, কালচারাল অর্গানাইজেশন। কোনো সময় এডুকেশন, সায়েন্স, কালচার এরকম করে পড়বে না, দেখবে না, দেখবে এডুকেশনাল, সায়েন্টিফিক, কালচারাল অর্গানাইজেশন। এটা অনেক সময় পরীক্ষাতে দেওয়া হয়। বর্তমানে ইউনেস্কোর সাহায্যকারী সদস্য রাষ্ট্র বা সদস্য সংখ্যা কয়টি? 12টি। এই কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে দেখবে। ইউনেস্কোর সদস্য অথচ জাতিপুঞ্জের সদস্য নয় এমন দেশ কোনটি? এটা হচ্ছে প্যালেস্তাইন। মানে ইউনেস্কোর সদস্যপদ নিয়ে রাখছে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ তার নেই। তোমরা জানো এই প্যালেস্তাইন হচ্ছে পর্যবেক্ষক রাষ্ট্রের ভূমিকায় রয়েছে, তাই ইউনেস্কো সদস্য কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয়। এরকম আরো কয়েকটি দেশ আছে, শুধুমাত্র প্যালেস্তাইন নয়, আরো দুটি দেশ আছে যারা ইউনেস্কো সদস্য কিন্তু জাতিপুঞ্জের সদস্য নয়। সেগুলো হচ্ছে কুক দ্বীপপুঞ্জ ও নিউ বলে দুটো দেশ। আবার দেখো অনেক রাষ্ট্র আছে যেমন ইসরায়েল, লিচেনস্টাইন এবং ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্র, এগুলি ইউএনওর সদস্য, এরা আবার ইউনেস্কোর সদস্য নয়। তাহলে দুটো কোশ্চেনের ভ্যারাইটি আছে। ইউনেস্কোর বর্তমান মহাসচিবের নাম কি? ইউনেস্কোর বর্তমান মহাসচিবের নাম অ্যাজুলে। ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে গঠিত হয় কবে? 1946 সালের 4 নভেম্বর। ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় কবে? 1945 খ্রিস্টাব্দে। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। তাহলে এটা একটা তাহলে কোনো অর্থনৈতিক সংস্থা বা অর্থনীতির সঙ্গে কোনো জড়িত সংস্থা নয়, তাই জন্য এটা প্যারিসে অবস্থিত। ভারত ইউনেস্কোর সদস্য পদ গ্রহণ করে কবে? 1946 সালে। ইউনেস্কোর কর্ম দপ্তরের প্রথম মহাসচিব কে ছিলেন? জুলিয়াস হাক্সলি। ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কি? ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি স্থাপনে সহযোগিতা করা। তাহলে ইউনেস্কো যে তার ফুল ফর্ম সেটা আমরা আগে জেনেছি, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, মানে শিক্ষা, বিজ্ঞান, সাংস্কৃতিক ক্ষেত্রে একটি সংস্থা। তাহলে এই ইউনেস্কোর উদ্দেশ্য হবে বিশ্বব্যাপী শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতা স্থাপন করা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে। ইউনেস্কোর সদস্যপদ ত্যাগকারী দুটি দেশের নাম লিখো। মার্কিন যুক্তরাষ্ট্র আর হচ্ছে ইসরায়েল।
ইউনেস্কোর 194তম সদস্য রাষ্ট্র কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে ইউনেস্কো সদস্যপদ গ্রহণ করেছিল, পরবর্তীকালে ইউনেস্কো সদস্যপদ ত্যাগ করে পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্য হয়েছিল। সেই জন্য কোশ্চেনটা দেওয়া আছে, দেখো বর্তমানে ইউনেস্কোর সদস্য নয় এমন একটি দেশের নাম লেখো, এটা ইসরায়েল। তাহলে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ইউনেস্কো সদস্যপদ ত্যাগ করেছিল, পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনেস্কো সদস্যপদ নেয়, কিন্তু ইসরায়েল এখনো পর্যন্ত ইউনেস্কো সদস্যপদ গ্রহণ করেনি। তবে ইউনেস্কোর যে সদস্য রাষ্ট্রের সংখ্যা সেটা 195টি। তো শেষ যে সদস্য রাষ্ট্রের পদ গ্রহণ করেছে সেটা হচ্ছে ফিলিস্তিন। ইউনেস্কো বিশ্বব্যাপী সংস্কৃতি রক্ষার উদ্দেশ্যে কোন উদ্যোগ গ্রহণ করেছে? ইনটেনজিবল কালচারাল হেরিটেজ গুলির তালিকাভুক্তকরণ। ইউনেস্কো পরিচালিত ওয়ার্ল্ড হেরিটেজ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1972 খ্রিস্টাব্দে। হেরিটেজ বলতে প্রাচীন যে বিষয় আশয় যেগুলো আছে সেগুলো গচ্ছিত করে রাখার জন্য এই হেরিটেজ ব্যবস্থা গ্রহণ করেছিল। এই বিশ্বব্যাপী এই যে প্রাচীন বিষয়গুলো সেগুলোকে সংরক্ষণের দায়িত্ব কার? ইউনেস্কোর। সেই জন্য বিশ্বব্যাপী একটা ওয়ার্ল্ড হেরিটেজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। ইউনেস্কো সংস্থাটির জাতীয় কমিশনের সংখ্যা কত? 199টি। ইউনেস্কোর আঞ্চলিক অফিসের সংখ্যা কয়টি? ইউনেস্কোর আঞ্চলিক অফিসের সংখ্যা 53টি। তাহলে এই যে দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান, এখান থেকে আমরা 9th পার্ট বা নবম অংশের 30টি নয় 30টির কিছু বেশি এমসিকিউ আলোচনা করলাম। দেখবে, পড়বে, ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।